কাঁকসা থানার সামনে রবিবারের ঘটনাটা শুধু একটা যে রাজনৈতিক বিক্ষোভ ছিল তা নয়, এটা বাংলার বর্তমান বিরোধী রাজনীতির একটা নগ্ন ছবি। একটা ছবি যেখানে দলের কর্মীরা আর শুধু শাসক দলের বিরুদ্ধে ক্ষুব্ধ নয়, তারা নিজেদের নেতৃত্বের প্রতিও হতাশ, ক্ষিপ্ত এবং অবিশ্বাসে ভরা। ঘটনা শুরু হয়েছিল এক বিজেপি কর্মীকে চড় মারার অভিযোগ ঘিরে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনায় বিজেপির অন্দরমহলে ক্ষোভ, হতাশা আর সাংগঠনিক দুর্বলতাকে রাস্তায় নামিয়ে আনলো। পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার সামনে দাঁড়িয়ে রবিবার 24শে মে একটা দৃশ্য খুব পরিষ্কার হয়ে গেল। বাংলায় বিজেপি এখন শুধু তৃণমূলের বিরুদ্ধে লড়ছে না, নিজেদের ভিতরের ফাটলের সঙ্গেও তারা লড়াই করছে। আর সে কারণেই হয়তো বিধায়ক রাজু পাত্র শান্ত করতে গিয়েও উল্টে নিজের দলের কর্মীদের রোষের মুখেই পড়লেন। একসময় বাংলার রাজনীতিতে কর্মীরা নেতাকে দেখলে স্লোগান দিত, এখন কর্মীরা নেতাকে ঘিরে ধরে প্রশ্ন করছে, কোথায় ছিলেন এতদিন? এই পরিবর্তনটাই তো সবথেকে তাৎপর্যপূর্ণ। ঘটনার সূত্রপাত শনিবার শেরপুর এলাকার একটি দুর্গা কমিটিকে ঘিরে স্থানীয় বিবাদের জেরে বিজেপি কর্মী প্রসেনজিৎ শিকদার কাঁকসা থানায় যান। তার দাবি, তিনি শুধু একজন স্থানীয় বাসিন্দার পাশে দাঁড়াতে সেখানে গিয়েছিলেন, কারণ তার আশঙ্কা ছিল পুলিশ ওই ব্যক্তিকে আটক করতে পারে। এরপর থানার ভিতরে কথা কাটাকাটি হয়। অভিযোগ উঠল তৃণমূল সমর্থকরা কটূক্তি করেছেন। তারপর এক পুলিশ অফিসার নাকি প্রকাশ্যে চড় মারেন প্রসেনজিৎকে। এই অভিযোগ যদিও সত্যি নয়, তাহলে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেটা নিঃসন্দেহে গুরুতর, কারণ থানার ভিতরে কোনো নাগরিককে প্রকাশ্যে মারধর করা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে লজ্জাজনক। পুলিশ আইন মানবে আর নিজের হাতে আইন তুলে নেবে না, কিন্তু বাংলার মানুষ এখন আর শুধু ঘটনাটা তো দেখে না, তারা ঘটনার পিছনে রাজনীতিটাও দেখে। কারণ এই রাজ্যে থানা আর রাজনীতি অনেকদিন ধরেই একে অপরের ছায়া সঙ্গী। শাসক বদলায়, অভিযোগ বদলায় না। একসময় তৃণমূল বলতো পুলিশ সিপিএম এর হয়ে কাজ করছে, এখন বিজেপি বলছে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। কাল অন্য কেউ ক্ষমতায় এলে আবার নতুন অভিযোগ উঠবে। অর্থাৎ বাংলার রাজনীতিতে পুলিশের রাজনৈতিক রং বদলায়, কিন্তু বিতর্ক বদলায় না। তবে এই ঘটনার সবথেকে নাটকীয় অংশ ছিল অন্য জায়গায়। বিজেপি কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন সেখানে পৌঁছান গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, প্রশাসনের সঙ্গে কথা বলেন, আশ্বাস দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে একাংশের বিজেপি কর্মী নিজেদের বিধায়ককেই ঘিরে ধরেন। আর এই দৃশ্যটাই বাংলার বর্তমান বিজেপির সবথেকে বড় রাজনৈতিক সংকেত। কারণ কর্মীরা এখন শুধু বক্তৃতা শুনতে চাইছে না, তারা অ্যাকশন চাইছে। দীর্ঘদিন ধরে বিজেপি তৃণমূল স্তরের বহু কর্মী অভিযোগ করে আসছেন, ভোটের সময় তারা মার খান, তাদের বিরুদ্ধে মামলা হয়, এলাকা ছাড়া হন, কিন্তু বড় নেতারা শুধু প্রেস কনফারেন্স করেন। এই ক্ষোভটা ধীরে ধীরে জমছিল। কাঁকসা থানার সামনে সেটা বিস্ফোরিত হলো। রাজু পাত্র সংবাদ মাধ্যমকে বললেন, বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল, কথাটা শুনতে ভালো, কিন্তু বাস্তবটা রবিবার অন্য কথা বলেছে। যে দলের কর্মীরা নিজেদের এমএলএকেই ঘিরে বিক্ষোভ দেখায়, সেখানে শৃঙ্খলা শব্দটা তো অনেকটাই ওই রাজনৈতিক প্রেস রিলিজের মতোই শোনায়। একবার শোনাই বিজেপি বিধায়ক রাজু পাত্রের বক্তব্য। থানাতে আসলাম, আমাদের ছেলেদেরকে নিয়ে সব পরিচয় করালাম। প্রেসের জন্য যে বিক্ষোভটা হচ্ছিল সেই নিয়ে কোথায় বিক্ষোভ? কোনো বিক্ষোভই নেই। বিজেপি একটা শৃঙ্খলা দল, আমরা আগে আমাদের ঘরকে শাসন করি, তারপর পরকে। থানা থেকে কি আশ্বাস দেওয়া হলো? হ্যাঁ, থানা থেকে আশ্বাস দেওয়া হলো সবারই সমাধান করবে, প্রশাসন তার প্রশাসনে কাজ করবে, আমাদের বিজেপি যারা নেতৃত্ব আছে তারা তাদের কাজ করবে। অন্য কিছু এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা? হ্যাঁ, একদম শান্তি শৃঙ্খলা আছে। দেখে নিন, কোথাও দেখেছেন পা ভেঙেছে, ঘর বাড়ি জ্বলেছে, দেখেছেন কি? খবর আছে আপনাদের কাছে? বলুন, সেখানে আমি যাচ্ছি। বিধায়কের বক্তব্য শুনলেন। এবার বিজেপি কর্মী প্রসেনজিৎ শিকদার, তিনি ঠিক কি বলছেন শোনাবো। আমাদের পাড়ায় কাঁকসা শেরপুর 7 নম্বর বুথে আমাদের পাড়ায় একটা মন্দির আছে, দুর্গা কমিটির মন্দির। ওদের মন্দিরে ঝামেলা, যার এগেনস্ট ওরা কেস করতে এসেছিল সেও মন্দির কমিটির মেম্বার।
কিন্তু আমাকে যে একা হয়ে গেছে সে আমাকে বলেছিল সঙ্গে আমার সঙ্গে চলো, আমাকে যদি থানায় ভরে দেয় বা জেলে ভরে দেয় আমাকে একটু দেখবে। আমি সঙ্গে খালি এসেছি, কোনো কথা বলতে নেই বা কোনো বিচার করতো না, আমি সঙ্গে জাস্ট খালি ওর সঙ্গে ঘুরতে এসেছিলাম। ঠিক আছে, থানায় দাঁড়িয়েছিলাম, আমাকে তৃণমূলের কিছু যারা আগে ছিল এখনও করছে তৃণমূলের সঙ্গে নেত্রী যারা আছে তারা আমাকে বাজে ল্যাঙ্গুয়েজ, মহিলা আমাকে বলছে তুমি এড়ে হয়ে গেছো নাকি, তুমি নিজেকে এড়ে নেতা মনে করছো, পাড়া বিজেপির নেতা মনে করছো নাকি। বললাম বৌদি তুমি কী কথা বলছো, মেয়ে ছেলে মানুষ, এখন যদি এই পরিপ্রেক্ষিতে আমি তোমাকে কোনো দুটো খারাপ কথা বলি আপনার তো মান সম্মান চলে যাবে আপনার। ঠিক আছে, মুখের ভাষা ঠিক করুন, করেন তো তৃণমূলের নেত্রী না, তৃণমূল আপনি না, আপনার মুখের ভাষার থেকে কী ভালো হতে পারে, এইটুকু খালি জাস্ট আমি বলেছি। এইটা আমার কথা যদি মিথ্যা হয়, আমি থানার সামনে হয়েছে ক্যামেরা আছে, ক্যামেরা রেকর্ডিং বার করা হোক, রেকর্ডিং দেখা হোক, আমি যদি মিথ্যাটা বলে থাকি, এই কথা দুটো কথা বলা পরিপ্রেক্ষিতে আমাকে উনি যিনি আছেন মেজবাবুর জায়গায় কিনে আছেন, মেজবাবু তো নেই, মেজবাবু ঘরের কাছে, উনি আমাকে 2-3 থাপ্পড় মেরে দিল লোক, এত লোকের সামনে 35-40টা আমার পাড়ার লোকের সামনে আমাকে মেরে দিল। আমার প্রশ্ন হচ্ছে, আমি মেনে নিলাম অফিসারের কাছে কথা অনুযায়ী যে আমি অন্য অন্যায় করেছি, ভুল করেছি, এমনি আমাকে অ্যারেস্ট করতে পারতেন, নিয়ে জেলে ভরে দিতে পারতেন, থানায় বসিয়ে রাখতে পারতেন, উনি আমাকে মারবার রাইট করে পেলেন, উনি যে আমাকে মারলেন ওনার তার রাইট উনি কে দেয়? আমি চোর, ক্রিমিনাল, না পকেটমার, না ছিনতাইবাজ? হ্যাঁ, আপনারা কি চাইছেন? এখন চাইছি প্রথম হচ্ছে বড়োবাবু আসবে, বড়োবাবুর সামনে ওই অফিসারকে ডেকে আনা হবে, উনি অন্যায় স্বীকার করবে যে আমার গায়ে হাত দিয়ে বা মেরে আমাকে ভুল করেছে। কি জন্য কালকে থানাতে এসেছিলেন, কি কারণ? কালকে থানায় এসেছিলো যে ওনার নামে যে কমিটির নামে যে কেস করছিল ওনার সঙ্গে খালি এসেছিলাম। মানে এই আসার কারণে কি আপনাকে ধমকি দেওয়া হলো? হ্যাঁ, আমি এসে আমার তৃণমূলের নেত্রী আমাকে নোংরা ভাষায় গালাগালি করছিল, নিয়ে এসে আমি বলতে গেলাম বলে উনি অফিসার আমাকে মেরেছে, থানায় অফিসার আমাকে মেরেছে। ওনারা তো এখনও তৃণমূলের তলাচালা শেষ করে তো এখনও শেষ হয়নি, সবটা চরিত্র হয়ে গেছে, তৃণমূলের এগেস্টে বলতে গেছি বলে আমাকে মেরেছে। ইন্দ্রজিৎ ঢালি নামে অপর বিজেপি কর্মী, তার অভিযোগটা কি শোনাবো। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে আমার স্ত্রীকে প্রার্থী করার দরুন এই আমাদের বুথের শান্তি পাল এবং রঞ্জিত পাল সহ আরও 20-25 জন আমাকে বাড়ি ছাড়া করে রেখে, এরা তৃণমূলের গুন্ডা বাহিনী, পঞ্চায়েত ভোট করতে দেবে না বলে এবং আমার বউয়ের নমিনেশন উইথড্র করাবে বলে আমাকে বাড়ি ছাড়া করে রেখে, পুলিশ দিয়ে বাড়ি ছাড়া করে রেখে, আমার বউকে সারা দিন আমার বাড়িতে আমার শিশুকন্যা এবং আমার বউকে ঘিরে রেখে, আরও 20-20 জন গুন্ডা এদের সঙ্গে ছিল, তৃণমূলী দুষ্কৃতী, ঘিরে রেখে আমার বউকে প্রেসারাইজ করেছে যে নমিনেশন উইথড্র করতে হবে। একদম 2 দিন ধরে আমার বাড়ি ঘেরাও করে রেখেছিল, কিন্তু আমার বউ ওদের চাপের কাছে নথি স্বীকার না করে নমিনেশন উইথড্র করেনি, কিন্তু সন্ত্রাস করে ভোটের দিন ভোটও করতে দেয়নি এরা এই ব্যক্তিরা যাদের নামে আজকে আমি অভিযোগ করতে চলেছি। তো আমি চাই প্রশাসনের কাছে আমার আর্জি, এই মানে গতকালকেও এরা আবার সন্ত্রাস চালাবার চেষ্টা করেছিল এবং আমাদের কর্মীদের উপর সন্ত্রাস চালাবার চেষ্টা করেছিল, সেই জন্য আর এদেরকে মানে মনে হয় না যে ক্ষমা করা উচিত। সেই জন্যে আমরা আমাদের যে পুরনো অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে আজকে এদের নামে থানায় অভিযোগ করতে চলেছি, যাদের এদের উপস্থিত মানে এই মুহূর্তে যাদের এদের উচিত শিক্ষা তদন্ত করে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা যাতে প্রশাসন নেয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।